জাহান্নামী। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের মধ্যে দল ছিল 72টি ফিরকা, আর আমার উম্মতের মধ্যে দল হবে 73টা দলের মধ্যে একটি দল জান্নাতি 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 আহলে সুন্নাত ওয়াল জামাত, আর বাকি যত 72টা দল আছে সব হচ্ছে জাহান্নামী। আপনি একটু চিৎকার দিয়ে বলেন, আমরা নবীজির দলে আছে কিনা? ডানা হাত তুলে বলেন আছে কিনা? এই দলে থাকতে হবে কি হবে না? আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য, আওলাদ রাসূলকে পাওয়ার জন্য, পাক পাঞ্জাতনকে পাওয়ার জন্য, গৌসে পাককে পাওয়ার জন্য, গরিবে নামাজকে পাওয়ার জন্য, বৌদ্ধ নকশবন্দিকে পাওয়ার জন্য, মুজাদ্দিদ আল ফসানিকে পাওয়ার জন্য, বিশেষ করে এই চট্টলার লাল দিকের কোণে যিনি বসে আছেন, শুয়ে আছেন বা দাঁড়িয়ে আছেন, আল্লাহই জানেন বাবা, শাহ আমানত সহ সারা চট্টগ্রামে যত মাজার আছে ওলিদেরকে পাওয়ার জন্য আপনাদের কাছে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের আমি কো চেয়ারম্যান হিসেবে, আপনাদের খাদিম হিসেবে অনুরোধ করে বলছি, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলা যেন আমরা পড়ি। জুমার নামাজ যেন পড়ি। আল্লাহকে আমরা মানবো, নবীকে আমরা মানবো, আওলাদ রাসূলদেরকে মানবো। এবং আপনার নামাজ যখন পড়েন, অনেকে বলে আমরা নামাজ পড়বো, নামাজ তো পড়ি আমরা উসাল্লি লিল্লাহি তাআলা। আপনারা জানেন নামাজের ভিতরে কত চমৎকার কথা। নামাজ আমরা পড়ি আল্লাহর জন্য, উসাল্লি লিল্লাহি তাআলা। আমরা আল্লাহর জন্য নামাজের মসলায় দাঁড়িয়েছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী পড়েছি, সানা পড়েছি, ফাতিহা পড়েছি, সূরা পড়েছি, রুকু দিয়েছি, সিজদা পড়েছি। যখন আমরা বসি তখন একটা চমৎকার নামাজ কবুল হওয়ার একটা মাধ্যম, উসিলা। সেই উসিলা হচ্ছে আমার নবী পাককে সরাসরি আমরা সালাম দিই। জোরে বলো, আমরা নবীকে সালাম দেই কি দেই না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলি কি বলি না? তো নামাজ যদি আল্লাহর জন্য হয়, ও নবী, নবীকে সালাম দিচ্ছ কেন? নবীর সালাম হচ্ছে আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে বেহেশতের দরজা খোলার চাবি। আল্লাহ পাক আমাদের সুন্নিদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাত, এই বাংলাদেশকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, স্বাধীন সোনার বাংলাকে যেন আমরা মহব্বত করতে পারি, সারা বিশ্বের সকল সুন্নি মুসলমান এক হয়ে নারে রিসালাত, নারে তাকবীর, নারে আলী, আমরা মাওলা আলীকে মানি, আমরা ওসমান গনি জিন্নৌরাইনকে মানি, আমরা মাওলা আলীকে মানি, ফারুক আজমকে মানি, আমরা হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিককে মানি, আমরা 4 খলিফাকে মানি, মাওলা আলীকে মানি। কিন্তু মাওলা আলীর এই জন্য একটা বড় নসিব, সমস্ত সাহাবায়ে কেরাম যারা ছিলেন এই খানে কাবা, যে কাবাকে আমরা গুলি চাই করি, আমরা যখন লব্বাইক আল্লাহুম্মা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক বলি, ওই খানে কাবার ভিতরে মাওলা আলীর জন্ম হয়। এবং মাওলা আলী যখনই চোখ মোবারক খুলেছেন তখনই রহমতুল্লিল আলামিনের চেহারা মোবারক দেখেছেন। এজন্য যারা শিয়া, আহলে হাদিস, লামুজাবি আমাদের ঈমান নেওয়ার জন্য তারা আমাদের পিছে লেগে আছে। যতই লাগে থাকে না কেন, আমাদের ঈমান হেফাজত করার মালিক আল্লাহ। বলেন ঈমান হেফাজতের মালিক কে? আর তার সাথে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাতকে কবুল করুক, বাংলাদেশকে কবুল করুক। বিশেষ করে আমাদের সুফি মিজানুর রহমান সাহেবের হায়াতের মধ্যে যেন আল্লাহ দীর্ঘায়ু দান করে। আপনারা একটু দোয়া করবেন না? আমি যখন বলবো আপনি আমিন বলবেন। আল্লাহ আমাদের সুফি মিজানুর রহমান মাদ্দাজিলুল আলী হায়াতে তুমি বরকত দান করো। আমিন আমিন। সমস্ত আলেম ওলামার হায়াতে বরকত দান করো। আমিন। যারা পরিচালক তাদের হায়াতে আল্লাহ বরকত দান করো, এবং যারা সাংবাদিক তাদেরকে সহি কথা লেখার তৌফিক দান করো। ভবিষ্যতে বেঁচে থাকলে ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। তারপরেও যদি দেখা দুনিয়াতে না হয়, ইনশাআল্লাহ কবরে, হাসরে, মিজানে
পুলসেরাতে আমার নবীর কদম মোবারক আমাদের দেখা হবে। আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, আন্তর্জাতিক শহীদে কারবালা মাহফিল জিন্দাবাদ, জমিয়তুল ফালাহ জাতি মসজিদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে 39তম শহরে কারবালা আন্তর্জাতিক শহরে কারবালা মাহফিলের যিনি প্রতিষ্ঠাতা, যার আমলে আমি অনেকবার এসেছি, হযরতুল আল্লামা শাহ সুফি মাওলানা অধ্যক্ষ, যিনি দেশ বিদেশে ইসলাম প্রচার প্রসার করেছেন, আহলে সুন্নাতুল জামাত করেছেন, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইকে, সাথে সাথে যিনি শহরে কারবালা মাহফিলের আন্তর্জাতিক পর্যায়ে দেশে বিদেশে যিনি সাজিয়েছেন, যিনি সকল সুন্নিদের অন্তরে কারবালার চেতনা দিচ্ছেন, আমাদের সকলের প্রিয়, সকলের শ্রদ্ধেয় সুফি, যাকে আমি নিজে বলি সুফি সম্রাট যুগের, যিনি আমাদের পাশে বসে আছেন, সুফি মিজানুর রহমান সাহেব, যিনি ফিসফি গ্রুপেরও চেয়ারম্যান, এই মাহফিলের প্রধান উপদেষ্টা ও আজকের মাহফিলের সভাপতি সুফি মিজানুর রহমান মাদ্দাজিলুল আলীকে। উপস্থিত রয়েছেন ভারতের প্রখ্যাত আলমীদ্বীন, উপস্থিত রয়েছেন অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন থানার থেকে আগত আমার ইমানি সুন্নি ভাইয়েরা, যুবক যুবক বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা একটু মহব্বতে বলেন হাসবি রাব্বি নূর মুহাম্মদ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা সালাতুন ইয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, নবী পাকের পাক কদম মোবারকে লাখো লাখ কোটি কোটি সালাত ও সালাম, যিনি হচ্ছেন আল্লাহ দেখার আয়না। আমি বসা ছিলাম, এসেছিলাম, নিয়ত ছিল আসবো আর নিচে চলে যাব। হঠাৎ করে যেই প্রোগ্রামের সূচনার যিনি বলছেন তিনি ঘোষণা দিলেন, তখনই আমি মুহূর্তের মধ্যে যেই দিকে আমি পিছিয়ে যাব সেই দিকে আবার স্টেজে এসে দাঁড়াতে হয়েছে। এর জন্য শুকরিয়া, আমি শুকর আদায় করি আল্লাহ পাকের দরবারে, নবী পাকের কদমে, পাক পঞ্জাতনের কদমে, হযরত আলী ও ফাতেমা, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যারা হচ্ছে নামাজ কবুল হওয়ার অলংকার, বিশেষ